কে কাকে দিয়ে ভাইরাল হয়েছে এটা সবাই জানে আপু, ঠিক আছে? আপনাকে পার্সোনাল ভাবে আমার কানে কানে এসে বলতে হবে না। আখি বলে তিশাকে দিয়ে ভাইরাল হয়েছে। ফেক আইডি দিয়ে আখিকে এই কমেন্ট করার পরে আখিও তাকে চরম আকারে ধুয়ে দিল এবং চরম অপমান করলো। আখির লাইভ চলাকালীন কে এই ফেক আইডি দিয়ে আখিকে এই কমেন্টটা করেছিল এবং আখি তাকে কি বলল, কিভাবে চরম অপমান করলো, আজকের ভিডিওতে আপনারা সবকিছুই বিস্তারিত দেখতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আখি যখন চলে এসেছিল আহাদের সংসার থেকে, এরপরেই কিন্তু অনেকভাবে আখির পিছে লেগেছিল তিশা। নানাভাবে কিন্তু আখি চলে আসার পরে আখিকে হুমকি দিয়েছে, তার আইডি কিন্তু বারবারই চেষ্টা করেছে নষ্ট করার জন্য, যাতে সে ইনকাম করতে না পেরে রাস্তায় বসে যায় তার ছেলেকে নিয়ে এবং শেষমেশ যেন তাদের কাছেই আবার হাত পাতে এবং ফিরে যায়। আখিকে কিন্তু প্রথম থেকেই নানাভাবে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে তাকে কপিরাইট দেওয়া হয়েছে তার এবং তার ছেলের ছবিতে। এছাড়াও তাকে ফেক কমেন্ট করা হয়। আজকে লাইভ চলাকালীন আখিকেও একই রকমের ফেক কমেন্ট করা হয়। সেই কমেন্টটা ছিল ঠিক এই রকমের: সতীন দেখে বিয়ে করে ভাইরাল হয়ে এখন আর তাদের লাগে না, স্বার্থপর। আখি সতীন দেখে বিয়ে করেছিল এবং আহাদের সংসার এসেছিল এবং আখি স্বার্থপর, এখন ভাইরাল হয়ে গেছে বলে এজন্য আহাদ আর তিশাকে ছেড়ে চলে গেছে। এটাই কিন্তু এই কমেন্টে বুঝিয়েছে। এটা শুনে আখি আর চুপ থাকতে পারেনি, সেও কিন্তু লাইভের সাথে সাথে তাকে উত্তর দিয়ে দিয়েছে এবং চরম অপমানও করেছে। আখি বলেছে, কে কাকে দিয়ে ভাইরাল হয়েছে সেটা সবাই জানে, আপনাকে আর বলে দিতে হবে না। আখি তাকে উদ্দেশ্য করে এটাও বলেছে, আপনাকে এসে আমার কানে কানে বলতে হবে না, আর আমারও মসজিদে যে মাইকিং করে বলতে হবে না কে কাকে নিয়ে ভাইরাল হয়েছে, সবাই জানে। আপনাদের মতো কিছু ফালতু মহিলাদের জন্যই আজকে এই অবস্থা, ঠিক যেন পাশের বাড়ির ভাবির মতো। এই ঘরের কথা ওই ঘরে লাগাই, ওই ঘরের কথা এই ঘরে লাগাই, এই সকল মহিলাদের ধরে ওস্টা মারার দরকার। আখি লাইভে এসে তাকে এভাবেই চরম অপমান করেছে। আখি হয়তো বুঝতে পেরেছে তাকে এই কমেন্টগুলো কে করেছে, হয়তো তিশা বা পাশের বাড়ির ভাবি, এজন্য আখি তাকে লাইভ চলাকালীন চরম অপমান করে দিয়েছে।